সবার যখন আচার দেওয়া শেষ আর তখন আমার মন চাইলো নাও এবার একটু আমি জলপাইয়ের আচার আমাকে দিতেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে সকাল সকাল আমার গাছের সাথে একটু ঢং করা শুরু করলাম, হাতের ঝুড়ি পরে মন চাইলো তাই। তার ফাঁকে আমার এই যে হাতটাও কেটে গেল, চুড়িটা ভেঙে। আমার ছেলে আমাকে কত যত্ন নিচ্ছে। জীবনে আর কি লাগে বলেন তো? এই তো আমার যত্ন নেওয়ার মানুষ। অনেকে তো অনেক রকম আচার দেয়, আর আমি আজকে বাজারে ঘুরে ঘুরে এই পিচ্ছি পিচ্ছি জলপাইগুলো নিয়ে চলে আসছি। না পারলাম মানে আচার দিব না করে তারপরও দেয়া লাগলো, কারণ হচ্ছে এই যে জাইনের আব্বুর আচারের জন্য পাগল। তারপরে আর কি করার, এই যে নিয়ে আসলাম, দেখেন কত ছোট ছোট, কিন্তু কিচ্ছু করার নেই। এটা দিয়ে একটু ঝাল মিষ্টি টক করে ফেলবার। জলপাই তো এমনিতে প্রচুর টক হয়, তারপরও আবার মনে করেন যে একটু ঝাল যতই দিয়ে এর ভিতর টকই থাকে, মানে কেমন একটা টক থাকে। আর জলপাই আমার একদমই নিষেধ, আমি কখনো জলপাই খাইতেই পারি না। ছোটবেলায় না একবার আমার অনেক বেশি মানে মামস উঠছিল, আপনারা হয়তো জানেন ঠান্ডা লাগলে যেটা হয়, মানে একদম গলা ফুলে যায়, খুব বাজে একটা হয়েছিল। সেই টাইমে না আমার নানি মারা গেছিল, এমন একটা অবস্থা। তার উপরে আমার হচ্ছে গলা এরকম ভার, মানে এত পরিমাণে ইনফেকশন হয়ে গেছিল, মামস উঠে। তো ডাক্তার দেখানো হয়েছিল, তো সে বলছিল যে আমি কোনোদিন জলপাই খেতে পারবো না, মানে জলপাই নাকি আমার কি একটা ইনফেকশন আছে। যাই হোক, ছোটবেলা প্রচুর টক খেতাম, হয়তো ওই মাধ্যমে আমার কোনো একটা কিছুতে সমস্যা হয়েছে, আমি এই জন্য জলপাই খেতে পারি না। এখনো যখন অনেক সময় ডালের ভিতরে আমি জলপাই দিয়ে খাই না, আমার সকাল না দিয়ে দেখবো গলার এক কোনায় আমার ব্যথা করে, টনসিলের মতো। যখনই জলপাই দেখি তো তখনই ওই জিনিসটাই মনে পড়ে যে জলপাইয়ের সময় আমার হচ্ছিল টনসিল উঠছিল, এমন কষ্ট পাইছিলাম আমি। তার উপরে আমার মামস উঠছিল, তার উপরে আমার নানি মারা গেছিল। মানে সব মিলায় হয় কি যে একদম কেমন একটা মনে পড়ে যায় সবকিছু। তো যাই হোক, আসলে সবকিছুতে একটা না একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যের কারণে মানুষ সবকিছু মনে করে, ঠিক না? তো আমার গল্পে গল্পে এটা মনে পড়ে গেল আসলে। তো এদিকে হচ্ছে আমি একটু পাঁচফোড়ন, তারপর হচ্ছে একটু যা যা মশলা নিজেই বানাই নিব আর কি। পাঁচফোড়ন যতই দিই, তারপর যদি নিজে হাতে একটু বেশি করে মজা করতে চাই তো নিজেই কিছু কিছু দিতে হয়। আর এখানে শুকনো মরিচটা আমি আলাদা করে ভেজে নিলাম, দুটো এখন হচ্ছে আলাদা করে আমি ব্লেন্ড করে ফেলবো, করে আমি এটা আলাদা সাইড করে রেখে দেবো। আর এটা যেহেতু টক মিষ্টি ঝাল হবে, তো তার জন্য আমি যতই ঝাল দিই না কেন ভিতরে ঝাল যাবে না, কারণ জলপাই এমনই জিনিস, ওটা যত সিদ্ধ করো না কেন ভিতরে না কেমন একটা শক্ত থেকে যায়। যে যাই হোক, এই যে আমি এটা সব করে নিলাম, গুঁড়ো মশলা সবকিছু করে এখন আমি দিয়ে দেবো এখানে তেল। আর আমি যেহেতু এটা রোদে ব্যবহার করিনি, মানে একদমই এটা আগের থেকে কেটে সুন্দর করে ফাঁক ফাঁক করে, তারপরে হচ্ছে এই তেলটা যেন একটু ফুটে উঠলো, তার ভিতরে আমি এখন জলপাইগুলো দিয়ে নাড়াচাড়া করব। আর এটা রাতের বেলা করতেছিলাম যেহেতু, মানে রান্না বান্না সেরে একদম মানে বাবুকে ঘুম পানো আগে আগে আমি এটা বসাই দিচ্ছি, যেহেতু এটা ঠান্ডা হবে আস্তে আস্তে, তারপর এটা বয়মে ভরে ফেলবো আস্তে আস্তে আর কি। তো জলপাইগুলো একটু নাড়াচাড়া করতে করতে এর ভিতরে এখন দিয়ে দেবো বাকি সব মশলাগুলো। একটু হলুদও দিয়ে দেব, একটু মরিচের গুঁড়াও দিয়ে দেব, দিয়ে দেবো বেশ অনেকখানি লবণ। জানি না এটা খেতে কেমন হয়েছে, আমার তোকে বললো তো ভালোই লাগছে খেয়ে। আমি যেহেতু খাইনি, তো আমি যেহেতু বলতেও পারতেছি না আসলে কেমন হয়েছে। এবার দিয়ে দেবো চিনি, চিনির পরিমাণটা একটু বেশি দিলাম যেহেতু ভিতরে যাতে মিষ্টিটা হয়ে যায়। আর এটা কিন্তু রান্নার সাথে সাথে মানে একদমই স্বাদ আসে না, অনেকক্ষণ ধরে মানে ফুল একদিন যদি বয়মে একভাবে থাকে তো ওর স্বাদটা কিন্তু ভিতরে আস্তে 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 করে চলে যায়। তো এখন ওই বাকি ঝাল মশলা সবকিছু দিয়ে এখন খুব সুন্দরভাবে এটা আমি আস্তে আস্তে জালে আমি হচ্ছে এটা রান্না করবো, মানে এটা বানাবো আর কি। তো এই যে বাকি মশলা যেটা ছিল ওইটা দিয়ে দিলাম, আর এখানে ঝালটাও দিয়ে দিলাম, দিয়ে আমি না এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো একদমই ঢেকে, তারপরে মানে এটা জাল বন্ধ করে আর কি। তারপরে এটাই যে দেখেন কত সুন্দর একটা চেহারা চলে আসলো। এবার ঠান্ডা হতে হতে আমি মানে বাবুকে ঘুম পড়ায় আসছে, ততক্ষণ এটা অনেক ঠান্ডা হয়ে গেছে। ভাবলাম যে বয়মে ভরে ফেলি, যেহেতু জাহানি আব্বু খাবে, তো এই জন্য। তো কেমন লাগলো অবশ্যই বলে, সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।